খেয়ে নিন। এবার বলুন, আপনার সাথে কি হয়েছিল? আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা মারা যায়। তারপর আমি যখন বড় হই আমার আব্বু আবার বিয়ে করে। তারপর একদিন কি আপনারা বসে কেন? নিন মিষ্টি মুখ করুন। আরে এখনো তো মেয়েকেই দেখা হলো না, আর আপনারা মিষ্টি মুখ করতে বলছেন? আমাদের মেয়েকে দেখার মতো কিছু নেই, ওকে দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে। সে না হয় বুঝলাম, তবুও তো একবার দেখতে হবে। সে তো দেখবেনই। আর একটু থামুন, এতক্ষণে মনে হয় টিউশন শেষ হয়ে গেছে, আসলো বলে। ঠিক আছে। চাটা তো খেয়ে নিন, না হলে ঠান্ডা হয়ে যাবে। এই তুমি একটু ঘরে চলো তো। ঠিক আছে। হ্যাঁ বলো। কি ব্যাপার, রিনা এখনো বাড়ি এলো না কেন? আমি কি করে বলবো? তুমি যেখানে আমিও সেখানে। আজকে যদি ও কিছু গন্ডগোল করে তাহলে ওর কপালে খুব কষ্ট আছে। তুমি থামো, আমি দেখছি। কি ব্যাপার, আজকে তোমাকে এত খুশি খুশি মনে হচ্ছে? হ্যাঁ, আজকে আমি অনেক খুশি। তাই এত খুশি হওয়ার কারণটা কি শুনি? কিছুদিন আগে আমি একটা ইন্টারভিউ দিয়ে আসলাম, ওখানে আমার চাকরিটা হয়ে গেছে। কি তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। আমাকে আজকে রাতেই বিদেশে যেতে হবে। বিদেশে কেন? ট্রেনিং এর জন্য। ও, কবে বাড়ি আসবে? বেশি দিন না, ওই 10 দিন মতো। ও, বাড়ি এসে আব্বু মাকে বলে তোমাদের বাড়ি যাব, আমার আর তোমার বিয়ের কথা বলতে। তোমার বাড়িতে মেনে নেবে তো? কেন মেনে নেবে না? আমার বাড়িতে আমি যেটা বলবো সেটাই শেষ কথা। আব্বু ফোন করেছে, তুমি একটু চুপ করে থেকো। ঠিক আছে। হ্যাঁ আব্বু বলো। কোথায় আছিস? এই তো টিউশন ছুটি হলো, বাড়ি যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, বাড়িতে কাজ আছে। ঠিক আছে আব্বু। আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, বাড়িতে কাজ আছে। কি কাজ? জানি না, আব্বু তাড়াতাড়ি বাড়ি যেতে বললো। ও ঠিক আছে, চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। আরে না না, আমি একাই চলে যাব, আর তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে নেবে। ঠিক আছে, আমাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে, আমি আসছি। হুম। কি ব্যাপার, আপনাদের মেয়ে তো এখন এলো না? মনে হচ্ছে আপনারা আমাদেরকে মেয়ে দেখাতে চান না। আপনাদের মেয়ের কোনো সমস্যা আছে নাকি? আরে সমস্যা থাকবে কেন, এখনই চলে আসবে। এই বলতে বলতে তো 1 ঘন্টা হয়ে গেল। আর একটু বসুন, চলে আসবে। এই তুমি একটু বাইরে গিয়ে দেখো না। হ্যাঁ দেখছি। ওই তো রিনা চলে এসেছে। কি ব্যাপার, আজকে টিউশন থেকে আসতে এত দেরি হলো কেন? আজকে স্যার একটু বেশিক্ষণ পড়ালো, তাই। ও ঠিক আছে, চল তোকে ভালো করে সাজিয়ে নিয়ে আসি। থাক, ওকে আর সাজাতে হবে না। আমাদের মেয়ে খুব পছন্দ, আমি ওকেই বিয়ে করব। হ্যাঁ, মেয়ে খুব সুন্দর, আমাদের পছন্দ হয়েছে। আব্বু, মা, তোমরা আমার বিয়ে ঠিক করে ফেলেছো? তুই ঘরে চল, আমি তোকে সব বুঝিয়ে বলছি। এই নিন, 2 লক্ষ টাকা আছে, আর বিয়ের পর বাকি টাকা দিয়ে দেবো।
ঠিক আছে। আর দেখবেন যেন কোনো সমস্যা না হয়। আরে না না, কোনো সমস্যা হবে না, তোমরা একবারে নিশ্চিন্তে থাকতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। ঠিক আছে। চল বাপ। হুম। দেখ, ওরা অনেক বড় লোক, তোকে অনেক সুখে রাখবে। না, আমি এই বিয়ে করব না। তুমি ওই লোকটাকে দেখেছো? ওর কত বয়স? আমি এই বিয়ে করব না। তোর মা মরে গিয়ে তোকে এখানে ফেলে রেখে গেছে, আমরা তোকে আর বুঝতে পারছি না। চুপচাপ বিয়েটা করে এখান থেকে বিদায় হ। তোমরা যাই বলো, আমি এই বিয়ে করব না। বিয়েটা তোকে করতেই হবে। আমাকে যতই মারো, আমি এই বিয়ে করব না। কি করবি না? ওকে মারছো কেন? ভালো করে বুঝিয়ে বললেই তো হয়। আমি আর ওকে বোঝাতে পারবো না, তুমি ওকে বোঝাও। দেখ মা, আমরা তোর ভালোই চাই, ওরা অনেক বড় লোক, তোকে অনেক সুখে রাখবে। কিন্তু আব্বু। কোনো কিন্তু না, আমি ওদেরকে কথা দিয়ে ফেলেছি, এখন যদি তুই বিয়ে না করিস তাহলে আমার মান সম্মান কিছু থাকবে না। আব্বু, ওই লোকটার অনেক বয়স। তাতে কি হয়েছে? তুই ওখানে অনেক সুখে থাকবি। তুই যদি ওখানে বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। না আব্বু। তাহলে তুই রাজি হয়ে যা। আজকে থেকে এই বাড়ির সব দায়িত্ব তোমাকে নিতে হবে, ঠিক আছে? দিদি ভাই, আরে তোমরা চলে এসেছো, এখানে এসো। এই যে, এটা হলো তোমাদের নতুন মা। বৌমা, এরা হলো সায়নের আগের বইয়ের সন্তান। আজকে থেকে এদের সব দায় দায়িত্ব তোমার। কি ভাবছো? মা, তুই চলে এসেছিস? ঠিক আছে বৌমা, থাকো। এই তোমরা চলো। কি ব্যাপার, মন খারাপ কেন? আমার সাথে বড় অন্যায় হয়েছে। অন্যায়? কি অন্যায়? আপনার আগে বিয়ে হয়েছে, আবার দুটো সন্তান আছে, এসব আমি কিচ্ছু জানতাম না। তুমি জানতে না, কিন্তু তোমার আব্বু মা সব জানে। কি? ওরা সব জানতো? হ্যাঁ, ওরা তো সব জেনে শুনে আমার সাথে বিয়ে দিয়েছে। কিন্তু ওরা আমাকে কিচ্ছু বলেনি। আমি আপনার সাথে সংসার করতে পারবো না, আমি এক্ষুনি বাড়ি যাব। তুমি কি ভেবেছো তুমি বাড়ি যাবে বলবে আর আমি তোমাকে ছেড়ে দেবো? ছাড়ুন, ছাড়ুন বলছি। তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা দিলি? দাঁড়া। তোর যা কিছুই হয়ে যাক, তোকে এখানেই থাকতে হবে। এই নিন। কি এটা? এটা ব্যথার মলম। আব্বু যখন আমাদেরকে মারে তখন আমরা এটা লাগাই। কি? তোমার আব্বু তোমাদেরকে মারে? হ্যাঁ, খুব মারে। জানেন,
আমাদের ভীষণ কষ্ট হয়। মা মরে গিয়ে ভালোই হয়েছে, নইলে মাকেও প্রতিদিন মারতো। আপনার হাতটা দিন, আমি মলম লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ। বৌমা, রান্না হলো? এই তো মা, হয়ে এসেছে। আমি আপনাকে একটু সাহায্য করব? আরে না না, তুমি তো ছোট, তুমি কি করে করবে? আমি ছোট হলেও সব করতে পারি। মা মারা যাওয়ার পর দাদিমা আমাকে অনেক দিন রান্না করে নিয়েছে। এসব তুমি কি বলছো? তোমাকে দিয়ে রান্না করিয়ে নিয়েছে? হ্যাঁ, আজকে থেকে তোমাদের কোনো কষ্ট হবে না। আমি তোমার মায়ের মতো তোমাদেরকে ভালোবাসবো। এই, তুই আমার খাতা লিখছিস কেন? না এটা আমার খাতা। না, এটা আমার খাতা। দে। এটা আমার খাতা। তুই আমার প্রজেক্টটা ছিঁড়ে দিলি, এখন কি হবে? কি হয়েছে? দেখেন না মা, ভাই আমার প্রজেক্টটা ছিঁড়ে দিল। কি ব্যাপার আলামিন, তুমি ওর প্রজেক্টটা ছেড়ে দিলে কেন? মা, আমি ইচ্ছে করে ছিঁড়েছি নাকি? এই খাতাটা আমার, ও আমার খাতায় লিখছিল। মেঘনা, তুমি ওর খাতায় প্রজেক্ট করছিলে? হ্যাঁ, কিন্তু আমার প্রজেক্টটা ছিঁড়ে দিল যে, এখন কি হবে? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার প্রজেক্ট করে দেব। সত্যি? হ্যাঁ, দাও, আমি তোমার প্রজেক্টটা করে দিচ্ছি। আন্টি, রিনা বাড়িতে নেই? না, কিন্তু তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না, আমি ওর কলেজ ফ্রেন্ড। ও, আচ্ছা, রিনা কোথায় গেছে একটু বলতে পারবেন? রিনার তো বিয়ে হয়ে গেছে, ও এখন শ্বশুর বাড়িতে আছে। কি, ওর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। কি ব্যাপার, কি ভাবছো? কিছু না। আচ্ছা, ওর কোথায় বিয়ে হয়েছে? বেলডাঙ্গা। কেন? আসলে ওর কাছে আমার কলেজের কিছু জিনিস আছে তো, তাই। কিন্তু ও তো আর কলেজ যায় না। হ্যাঁ, ওর জন্যই তো বাড়িতে এসেছি। ঠিক আছে, আমি এখন আসি। ঠিক আছে। কে ওটা? জানি না, ও বলছিল ও নাকি রিনার বন্ধু। তো এখানে কি করতে এসেছিল? কি দরকার ছিল জানি না। চলো তোমাকে খেতে দিই। আচ্ছা, ব্যাগটা নাও। ঠিক আছে। তোদেরকে কতবার বলেছি বাড়ির বাইরে কোথাও যাবি না? বল কেন খেলতে গিয়েছিলি? কেন বুঝতে পারছিস না? ওর নতুন মা এসেছে না, ওর জন্য তো সব হচ্ছে। এদের দুজনকে আদর দিয়ে দে বাদর তৈরি করেছে। রিনা, রিনা, কি হয়েছে? এত চিৎকার করছেন কেন? তোমাকে বলেছি না ওদের সঙ্গে বেশি মিশবে না। কই, আমি তো ওদের সাথে বেশি কথা বলি না। তাহলে ওরা বাইরে খেলতে দেওয়ার সাহস কি করে পেলো? আসলে ওরা সবসময় ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে তো, ওদের মন খারাপ করে, তাই আমি বলেছিলাম ওদেরকে বাইরে খেলা করতে যেতে। কি, তোমার এত বড় সাহস? আমার পারমিশন না নিয়ে ওদের বাইরে খেলতে পাঠিয়েছো? সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। মনে থেকে যেন এটাই শেষবার। এরপরে যদি কখনো বাইরে পাঠিয়েছো। ঠিক আছে, আর হবে না। এই,
তোদেরকেও বলছি, এরপর যদি কখনো বাইরে দাস তাহলে তোদের কপালে খুব কষ্ট আছে। যা ঘরে যা। কি ব্যাপার, তুমি এখনো দাঁড়িয়ে কেন? যাও কাজ করো গা। হুম। কি রে, কি এত চিন্তা করছিস? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, রিনা আমাকে কিছু না বলেই বিয়ে করে ফেললো। তোর থেকে ভালো কাউকে পেয়ে গেছে, তাই হয়তো বিয়ে করে নিয়েছে। না না, এটা হতে পারে না। রিনা আমার থেকে ভালো কাউকে পেয়েছে বলে বিয়ে করেনি, নিশ্চয় এর পেছনে অন্য কোনো কারণ আছে। সে না হয় বুঝলাম, কিন্তু এখন কি করবি ভাবছিস? ওর সাথে একবার দেখা করতে পারলে সব বুঝতে পারতাম। তাহলে দেখা কর। কি করে করব? আমি তোর বাড়িও চিনি না। আরে, কারোর বাড়ি চিনতে আমার সময় লাগে নাকি? বেরিয়ে যা, ঠিক খোঁজ পেয়ে যাবি। ঠিক বলেছিস, আমি কালই ওর খুঁজে বেরিয়ে যাব। ঠিক আছে, এখন চাটা খেয়ে নে, না হলে ঠান্ডা হয়ে যাবে। আমি তোকে স্কুলে রেখে আসছি, তুমি রান্না করে নিও, আমি খেয়ে অফিস যাবো। ঠিক আছে, যান। আয় বস। তুমি এখানে কি করতে এসেছো? কি করতে মানে? আমি যেই কাজে চলে গেছি সেই ফাঁকে তুমি বিয়ে করে নিলে? আমি ইচ্ছে করে বিয়ে করিনি, আব্বু মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। কি? তোমার আব্বু মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে? হ্যাঁ, তুমি ভাবলে কি করে আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করব? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে নেব। তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার রুম কোথায়? চলো সব গুছিয়ে নেবে। আরে, আমার কথাটা শোনো। ছোটন, আমার খুব ভয় করছে। আরে কোনো ভয় নেই, আমি আছি তো। চলো।